ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। ও ওমর, ও আবু দারদা, ও সাহাবারা, আল্লাহ তাআলা যেদিন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিল তোমরা সবাই বলেছিলা আমি মিথ্যুক। ওমর, তুমি তো আমার মাথা কাটার জন্য দাঁড়িয়ে গিয়েছিলে রে ওমর। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক মিথ্যুক বলেছিল, ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমারে বলেছিল আমি সত্যবাদী, ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর। এ আমার আবু বকর। পৃথিবীর সব মানুষ যেদিন আমারে বলেছিল মিথ্যুক, কেউ আমার কথা বিশ্বাস করতো না, কেউ আমার কাজ বিশ্বাস করতো না, ওই দিন যেই মানুষটা বিশ্বাস করেছিল আমার আবু বকর। কি সেই বিশ্বাস? ওই বিশ্বাসটা কি? তার অনেকগুলো ব্যাখ্যা আছে। এর ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে আবু বকর কোন সময় বিশ্বাস করেছিল সেটা বুঝতে হলে আপনাদেরকে আরেকটা কথা বুঝতে হবে। সেটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন এখনকার কথাটা, সেটি হচ্ছে প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। সবাই বলেন, বলেন, আবার বলেন, বলেন মুবাশশির। মুবাশশির। তাহলে প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। বলেন, কি বলে? আবার বলেন, কি বলে? মুসাদ্দিক। মুবাশশির শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ প্রদানকারী, সুসংবাদ প্রদানকারী। মুসাদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যায়নকারী। হ্যাঁ, ঠিক আছে। দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। ওনার এক ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব। বলেন ইব্রাহিম, বলেন ইসহাক, ইয়াকুব। আবার বলেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। আচ্ছা, প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার ইন্তেকালের পূর্বে জাতিকে বলে গেছে, শোনো আমার পরে নবী আসবে ইসমাইল, আমার পরে নবী আসবে ইসহাক। তাহলে ইব্রাহিম নবী পরবর্তী দুই নবীর সুসংবাদ দিছে কিনা? বলেন, আরে বুঝেন নাই, দিছে কিনা? উনি বলে নাই যে আমার পরে একজন নবী আসবে ইসহাক। তাহলে ইব্রাহিম হচ্ছে মুবাশশির, ইসহাক যে দুনিয়াতে নবী হয়ে আসবে এটার সুসংবাদ ইব্রাহিম দিছেন। এবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, উনার ঘরে আরেকজন নবী আসছে ইয়াকুব। ইয়াকুব বলে, শোনো আমার পূর্বে যে আমার পিতা ছিল ইসহাক, ইনি একজন নবী ছিল, তো ইসহাক যে নবী ছিল এটাকে সত্যায়ন করছে আরেকজন নবী ইয়াকুব। আপনারা সেই মাগরিবের পর থেকে ওলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার 2 নম্বর আয়াতে কারীমার কিছু অংশ আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহে তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে রেখেই সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে পরস্পর একে অপরকে সাহায্য সহযোগিতা করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, আদেশ করেছেন। আমরা যেন একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করি। আল্লাহ এই আদেশ আমাকে করেছেন, আপনাকে করেছেন, যেটাকে বলা হয় মানব সেবা, পর উপকার। এই মানব সেবা বা পর উপকার কাকে বলে? আল্লামা আল আল্লাম খালেদ আল খার্রাস তার বিখ্যাত কিতাব মাওসুআতুল আখলাকের মধ্যে লেখেন, আল মুসাআদাতু আলাল হক ইবতিগা আল আজরি মিনাল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ একজন আরেকজনকে সাহায্য করা এই নিয়তে, এর বদলা আল্লাহ আমাকে জান্নাত দান করবে, এই নিয়তে একজন আরেকজনকে উপকার করা, এই নিয়তে। এই মানব সেবা বা পর উপকার
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন, আলাল ইনসান আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালকি, পৃথিবীর প্রতিটা মানুষের উচিত ছিল তার জিন্দেগির একটা মাকসাদ হবে, উদ্দেশ্য হবে, সে মানুষের সেবা করবে। প্রত্যেকটা মানুষের এই একটা উদ্দেশ্য হওয়া উচিত ছিল যে আমার দ্বারা মানুষকে কষ্ট না দেয়া, মানুষকে বরং উপকার করা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া লেখেন। এই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথাটার উপরে ভিত্তি করে ওনারই ছাত্র শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন, যেই ব্যক্তি দুনিয়াতে অন্যকে উপকার করার মন মানসিকতা নিজের ভিতরে আনতে পারবে, সেই লোকটা দুনিয়াতে বসে আল্লাহর রহমতের চাবিটা যেন পেয়ে গেল, আল্লাহর রহমতের এক বৃষ্টির বাড়ি ধারা সে পেয়ে গেল। মিফতাহ হুসুলির রহমা আস-সা'য়ু ফি নাফ'i আবিদি, আল্লাহর রহমতের খাজানার কিঞ্চিত অংশ উপার্জনের মাধ্যম হচ্ছে আস-সা'য়ু ফি নাফ'i আবিদি, আল্লাহর বান্দাদের খেদমত করা। এই পর উপকার, অন্যকে উপকার করা, এটার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর রসুল বলেন, পর উপকার, অন্যের উপকার করা, এটা যার ভিতরে যত বেশি আল্লাহর কাছে সে প্রিয় তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটা যার ভিতরে যত বেশি, নবীজি বলে সে আল্লাহর কাছে প্রিয় তত বেশি। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2663 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই মানুষটা, আনফাউহুম লিন্নাস, যার ভিতরে পর উপকার বেশি, সে সবচাইতে প্রিয় আল্লাহর কাছে। দুই, নবীজি বলেন, অন্যের উপকার করা, এটা যার ভিতরে যত বেশি সে অন্য মানুষের ভিতরে শ্রেষ্ঠ তত বেশি। সুবহানাল্লাহ বলেন, শ্রেষ্ঠ তত বেশি। as-silsilatul ahadith as-sahihah 426 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, যেই মানুষটার ভিতরে পর উপকার সবচেয়ে বেশি, ওই মানুষটা মানুষের মধ্যে শ্রেষ্ঠ বেশি। এবার আপনারা বলেন তো, আল্লাহর কাছে আল্লাহর নবীর চাইতে প্রিয় কেউ ছিল? জোরে বলে না, কেউ ছিল? আরে আমার নবীর চাইতে প্রিয় আল্লাহর কাছে কেউ আছে? আপনারা সবাই বলেন না। আল্লাহর কাছে আরে নবীর চাইতে প্রিয় আল্লাহর কাছে কেউ আছে? নাই। রসুলের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল না। কি পরিমাণ শ্রেষ্ঠ আপনার নবী! আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দেয় নাই। সবগুলো একসাথে আল্লাহ শুধু আমার নবীরে দান করছে, শুধুই মাত্র আমার নবীরে দান করছে। এত দামি নবী। ওই যে আমার রসুলকে সব দান করছেন, কেন এই সবগুলো দান করলেন? কেন আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ? এর অনেকগুলো কারণ। এর ভিতরে একটা কারণ হচ্ছে আমার নবীর ভিতরে পর উপকার সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ বলে না?
ওর উপকার সবচেয়ে বেশি ছিল আমার নবীর ভিতরে। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীর উপরে প্রথম ওহী প্রেরণ করা হয়, নবীজি অসুস্থ হয়ে গেলেন, নবীজি কম্পন শুরু করে দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি গেছেন, গিয়ে বলে, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার মনটা যেন কেমন কেমন করছে, অস্থির করছে, শরীরটা ভালো লাগতেছে না, নবীজি কাঁপতেছে। খাদিজা আমারে কম্বল দ্বারা ঝাঁপায় ধরো। আম্মাজান খাদিজাতুল কুবরা তখন আল্লাহর রসুলকে কিছু সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওগো আল্লাহর রসুল, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, না না না, আপনার মতো নবীকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবে না। প্রশ্ন, কেন করবে না? তাকসিবুল মাদুব ওয়া তাহমিলুল কাল্লা, যেই সমস্ত মানুষের ঘর বাড়ি নাই, যেই সমস্ত মানুষের খাবার দাবারের ব্যবস্থা নাই, যেই সমস্ত মানুষ অসহায়, ওই সমস্ত মানুষের পাশে না আপনি দাঁড়ান? সুবহানাল্লাহ বলবেন না? ওই সমস্ত মানুষের পাশে না আপনি দাঁড়ান, আপনি না মানব সেবা করেন, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন? পৃথিবীর ইতিহাসে আপনার নবী, আমার নবী একমাত্র ব্যক্তি যার গোটা 63 বৎসরের জিন্দেগিতে কোনোদিন নবীজি এই কথা বলে নাই কোনো ফকিরকে, কোনো সায়েলকে, যে ভাই আমারে মাফ করো, আমার কাছে নাই, পরে আইসো, এই শব্দ নবীর জিন্দেগিতে নাই। যখন যে যা চাইছে, বলেন বলেন, যখন বলেন, যে যা চাইছে নবীজি তখন তা দিছে। সুবহানাল্লাহ বলেন। যেই যখন যা চাইছে নবীজি তা দিতেন। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগিতে এই রেকর্ড নাই নবীর কাছে কেউ কিছু চাইছে নবী বলছেন নাই। এই নাই শব্দ নবীর জিন্দেগিতে নাই, এটা নবীজির জিন্দেগিতে নাই। যে চাইছে নবীজি দিয়ে দিছে। কতক্ষণ দিছে? যতক্ষণ ছিল ততক্ষণ নবীজি দিতেই থাকতেন। সুবহানাল্লাহ বলেন, দিতেই থাকতেন। নবীজি যে কি পরিমাণ দিতেন, মানুষকে সেবা করতেন, এটা বোঝানোর জন্য 3টা দৃষ্টান্ত শোনাই। 1 নাম্বার, বুখারী শরীফের মধ্যে আসছে 1469 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীর দরবারে গেলেন, গিয়ে নবীর কাছে কিছু চাইছে। 1 2 জন সাহাবী নয়, কয়েকজন সাহাবী, অনেক সাহাবী একদল হয়ে নবীর দরবারে গিয়ে বলে, এটা আমারে দেন, এটা আমারে দেন। একজন বলে ওইটা আমারে দেন। এক একজন এক একটা চাইতেছে। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি বলেন, ফাআতাহুম, এরা যা যা চাইলো নবীজি তা তা দান করলেন। যা চাইছে নবীজি তা দিছে। এবার এদের কাজ ছিল এগুলো নিয়ে চলে যাওয়া, না এরা যায় নাই। এরা আবার এসে নবীরে বলে, সুম্মা সাআলু, আবার দান করেন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার চাইছে নবীজি একবার দিলেন, অসহায় মানুষ, নবীজি একবার দিছে। আবার চাইছে নবীজি আবার দান করলেন। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইছে। ফাআতাহুম, নবীজি তৃতীয়বারও দান করলেন। হাদিস বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা মা নাফিদা ইনদা, এক পর্যায়ে রাসূল দান করতে করতে নবীর কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। কি ভাই, কি পরিমাণ দান করলেন নবীজি, চিন্তা করেন তো, সব শেষ। এবার রাসূল বলে, আর চাইবা?
আর চায়া কি করবা? নাই তো, সব শেষ। শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদখিরাহু আনকুম, আমি রাসূলের কাছে কোনো মালামাল থাকলে ওইগুলো মানুষের সেবায় খরচ না করে আমি নবীর কাছে জমা রাখি না, সব দিয়ে দিছে, আর নাই কিচ্ছু নাই। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? রাসূলের ভিতরে পর উপকার ছিল না। কি ছিল না? জোরে বলেন না কেন? ছিল না, ছিল। 2 নম্বর দৃষ্টান্ত, মুসলিম শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ গনামান বাইনা জাবালাইন, ওই যে আরবের 2টা উঁচু উঁচু পাহাড় দেখা যায়, 2 পাহাড়ের চিপায় মাঝখানে যে পরিমাণ বকরির জায়গা হয় সেই পরিমাণ বকরি এখন আমারে দান করেন। আরবের পাহাড়গুলো কি ছোট না বড়? বড়। ও আল্লাহর নবী, 2টা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আমারে দান করেন, এখন করেন। সব সাহাবারা তাজ্জব হয়ে গেল। হাদিস বর্ণনাকারী আনাস ইবনে মালিক বলেন, ফাআতাহু ইয়া, নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। ওই পরিমাণ দান করছে। কি পরিমাণ বকরি নবীজি ওই দিন তারে দান করছিলেন? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, নবীজি তারে এই পরিমাণ বকরি দান করলেন যে সবগুলো বকরি যদি 2 পাহাড়ের চিপায় রাখা হতো, পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরি সেই পরিমাণ হয়ে যেত। চিন্তা করেন কি পরিমাণ বকরি দান করছে, 2টা পাহাড়ের মাঝখান পরিপূর্ণ হয়ে গেছে। ফাআতা কওমাহু, সে এই বকরিগুলো নিয়ে নিজের সম্প্রদায়ের কাছে গেছে, গিয়ে বলে, আই কওম, ও আমার সম্প্রদায়, আসলিমু, তাড়াতাড়ি কালিমা পড়। কেন? এই এখনকার কথাটা শোনেন, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। নবীজি এমন ভাবে মানুষকে দান করতেন, নিজে যে শেষ হয়ে যাচ্ছে এই চিন্তা নবীজি করতেন না, দান করতেই থাকতেন। এই হাদিসও আমরা পাইলাম, নবীজি অসহায় মানুষকে সেবা করছে কিনা বলেন? আরে মানব সেবা নবীর ভিতরে ছিল কিনা? 3 নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বোরদা নিয়ে আসছে, বোরদা। হযরত সাহল বলেন, আতাদুরুনা মাল বোরদা, তোমরা কি জানো বোরদা কোন জিনিসকে বলা হয়? বোরদা কাকে বলে তোমরা জানো? ফাকিলা লাহু নাম, আরেকজন সাহাবীর পক্ষ থেকে বলা হলো, হ্যাঁ জানি। কোনটারে বোরদা বলে? কহিয়া শামলা, এমন চাদরকে বোরদা বলা হয়, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে ওইটাকে বোরদা বলে। বোরদা ওইটাকে বলে। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। মহিলা এমন একটা দামি চাদর আয়েশা নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি শুধুই মাত্র আপনার জন্য বানিয়েছি, আপনি এটা গ্রহণ করেন, আমার হাদিয়া গ্রহণ করেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, আল্লাহর রাসূল চাদরটি মহিলার কাছ থেকে এমন ভাবে গ্রহণ করলেন যে মহিলার দিল ঠান্ডা হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন। মহিলা তো মনে করছে আমার একটা ছোট্ট চাদর, এটা নবীজি কি আর গ্রহণ করবে? নবীজি এমন ভাবে গ্রহণ করছে মহিলার দিলটা খুশিয়ে ভরে গেছে।
সুম্মা খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু। সাহাবীরা বলে আল্লাহর রাসূল নতুন চাদরটা পরিধান করে আমাদের মাঝখানে আসলেন, সাহাবাদের মজমায় আসলেন। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা বড় সুন্দর, আমারে হাদিয়া দেয়ালান। আল্লাহর রাসূল লোকটারে দেখাই বুঝতেছেন যা লোকটার চাদরটার বড় প্রয়োজন। নবীজি বলে ঠিক আছে চাদর তোমারে হাদিয়া দিয়ে দিব। ফারাজা, আল্লাহর রাসূল নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, আল্লাহর নবী নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি চাদরটা ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায় দিলেন। এর হাদিয়া দিয়ে দিছে। সে তো নবীজির চাদর পায়া খুব খুশি। হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিনের চাদর আমি পাইছি। সব সাহাবারা তারে ধরছে, এই বেটা মা আহসানতা, কাজটা তুই ঠিক করস নাই, কেবলমাত্র নবীর কাছে চাদরটা হাদিয়া আসছে, এটা তুমি চায় বসলা, তুমি কাজটা ঠিক করো নাই। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা। সব সাহাবারা মিলে চাদর যে সাহাবী নিয়ে আসছে তারে বলতেছে তুমি ভালো করে জানো আল্লাহ নবীর কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি কখনো কাউকে ফিরাইয়া দেয় না। চিন্তা করছেন? সব সাহাবারা বলতেছে তুই জানোস না নবীর কাছে কিছু চাইলে নবীজি ফিরাইয়া দেয় না, তুই কয়েকদিন পরে চাইতি, মাত্র নবীর কাছে হাদিয়া আসছে আজকেই চায় বসলি। সবাই মিলে তারে তিরস্কার করতেছে। এবার যেই সাহাবী চাদর নিছে সে বলে চাদরটা আমি এই জন্য আনি নাই যে চাদরটা পরিধান করে করে হাঁটবো তোমাদেরকে দেখায়া, চাদরটা কেন আনলা? সাহাবী বলে ওয়াল্লাহি মা সালতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। পৃথিবীর সব মানুষ একদিন মারা যাবে, আমারও একদিন মরণ হবে। আমি আমার মৃত্যুর পূর্বে আমার পরিবারকে বলে যাব যেদিন আমার মরণ হবে ওই দিন যেন আমার শেষ জিন্দেগির কাপনের কাপড়টা হয় নবীজির দেওয়া হাদিয়ার চাদর। রাসূলের চাদরটা যেন আমার জিন্দেগির শেষ কাপন হয়। সাহাবারা আল্লাহর রাসূলের চাদর নিয়ে যাইতেন নাজাতের উসিলায়। নাজাত কোনো না কোনো ভাবে জান্নাতে যাওয়া যায়, উসিলা তালাশ করত। রাসূলের চাদর যদি আমার শরীরে লাগানো হয়, আমার মনটায় কয় যেই শরীরে নবীর ব্যবহৃত চাদর লাগবে ওই শরীরে আল্লাহ জাহান্নামে দিবে না। সাহাবারা নবীজির চাদর নিতেন উসিলা মনে করে জান্নাতে যাওয়ার জন্য। কখনো কখনো সাহাবারা নবীজির শরীরে চুমা দিতেন, চুমা জান্নাতে যাওয়ার জন্য। আরে সুবহানাল্লাহ বলেন না। নবীজির লালা মুবারক গিলে ফেলতেন জান্নাতে যাওয়ার জন্য। উসিলা খুঁজতেন যে একটা উসিলা দিয়ে আমি জান্নাতে যেতে পারি। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। অপরদিকে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ আর রহিকুল মাখতুমের মধ্যেও নিয়ে আসছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদদালা সুফুফা আসহাবিহি ইয়াউমা বদর। আল্লাহর রাসূল বদর যুদ্ধের দিন নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছে, কাতার। ওয়া ফি ইয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর লম্বা একটা তীর নিয়ে নবীজি ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করে। নবীজি বলে এই সাহাবারা কাতার ধরে দাঁড়াও। মাঠের এক প্রান্তে কাফেরদের কাতার, আরেক দিকে সাহাবাদের কাতার। নবীজি কাতার সোজা করতেছেন আর হাঁটতেছেন। আল্লামা ইবনুল হাজার আসকালানী লেখেন ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর রাসূল হাঁটতে হাঁটতে নবীর একজন সাহাবী নাম তার সাওয়াদ ইবনে গাজিয়া, আবার কেউ বলে সাওয়াদ ইবনে গাজিয়া, কিন্তু আল্লামা ইবনুল হাজার আসকালানী বলেন সাওয়াদ নামটি শুদ্ধ নয়, সাওয়াদ নামটি শুদ্ধ। সাওয়াদ ইবনে গাজিয়ার সামনে দিয়ে আল্লাহর রাসূল হাঁটতেছেন। ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, এই সাহাবী সাহাবাদের কাতার থেকে একটু সামনে অগ্রসর ছিল, সামনে দাঁড়ায় ছিল। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিত, আল্লাহর রাসূল
নিজের হাতের তীরটা দিয়া সাহাবীর পেটে একটা আদরের খোঁচা দিয়া বলে ইস্তাবিয়া সাওয়াত, এই সাওয়াত কাতারে সোজা হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। নবীজি বলে বেটা সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। হযরত সাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আওজাতানি, আপনি না নবী, আপনি তো আমারে কষ্ট দিছেন, খোঁচা দিয়া কষ্ট দিছেন, পেটে আঘাত পাইছি। নবীজি বলে এখন আমি কি করব? কফা আকিদিনি ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার পেটে একটা আঘাত করব, প্রতিশোধ নেব। আল্লাহর রাসূল ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি, নবীজি নিজের জুব্বা মোবারকটা উপরে উঠায়া নবীজির পেট মোবারকটা বের করে তার সামনে দিলেন, নে বেটা এখানে আঘাত কর। আল্লামা ইবনুল হাজার আসকালানী লেখেন, নবীজির সাহাবী হযরত সাওয়াদ আল্লাহর রাসূলের পিছন দিক থেকে ঘুরে গেলেন। ফাহতাদানাহু আই ফাতানাকাহু, পিছন দিক থেকে ঘুরা নবীজিকে জড়ায়া ধরলেন। ওয়াজাআলা ইউকাব্বিলু বাতনাহু, আল্লাহর নবীর পেটের মধ্যে এই সাহাবী একের পর এক চুম্বন শুরু করে দিলেন, চুমা দিতেছে, চুমা চুমা। আল্লাহর রাসূল বললেন মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াত, ও সাওয়াত, বললা আমারে আঘাত করবা, আঘাত না করে তুমি কেন আমার পেটে চুমা দিলা রে সাওয়াত? বিষয়টা তো বুঝলাম না। হযরত সাওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ হাদারা মা তারা, তাকায় দেখেন মাঠের ওই প্রান্তে কাফেররা সারি সারি দাঁড়ায় আছে, শত শত কাফেররা তীর বল্লমার খঞ্জর নিয়ে দাঁড়ায় আছে। ওগো আল্লাহর নবী, যদি এই মুহূর্তে বদর যুদ্ধে আমি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে বলে সাওয়াত তোর শাহাদাত আমার কাছে কবুল হয় নাই, তোর নামাজ আমার কাছে কবুল হয় নাই, ওগো আল্লাহর রাসূল, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার সব কিছু যদি কবুল না হয়, শাহাদাতের পূর্বে আমার ঠোঁটটা তোমার নবীর পেট মোবারকে লাগায় আনছি, এর বিনিময়ে তুমি আমারে জান্নাত দিয়ে দাও। এবার সাওয়াদ আল্লাহর রাসূলকে বলে আরাদতু আইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিলদাক, ওগো আল্লাহর নবী, আমার দিলের তামান্না মৃত্যুর পূর্বে যেন আপনার চামড়ার সাথে আমি আমার চামড়াটা লাগাইতে পারি। কেন? আপনার শরীরে যদি আমার শরীরটা লাগাইতে পারি, এটাই আমার নাজাতের উসিলা হতে পারে। সাহাবারা এগুলো তালাশ করতেন, চাদর, কেউ চাদর তালাশ করত, কেউ নবীর ঘাম ঘাম বোতলে ঢোকাইতো, বোতলে কেউ নবীর লালা মুবারক খেয়ে ফেলতো, উসিলা। আনাস ইবনে মালিক বলে আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসতে, মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আসছে, আনাস বলে নবীজি আমাদের বাড়িতে আসছে, আয়েশা ঘুমাইছে, আল্লাহ রাসূল ঘাম ফারিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘামতেছে ঘামতেছে, হঠাৎ করে তাকায় দেখি ফাজাআত উম্মি বিকারুরা, আমার মা ছোট্ট একটা শিশির আতরের বোতল নিয়ে আসছে নবীর কাছে। ওয়াজআলাত তাসলুতুল আরাক, নবীজির ঘাম পড়তেছে, আমার মা ঘামগুলো জমা করতেছে, নবীজির ঘাম পড়ে ঘাম জমা করে, ঘাম জমা করে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেছে, নবীজি বলে ইয়া উম্মা সুলাইম মা হাদাল্লাযী তাসনাইন, এই তুমি এগুলো কি করছো, আমার ঘাম জমা করছো যে? উম্মে সুলাইম বলবো ওগো আল্লাহর নবী, এগুলো নাজাতের উসিলা, আতর আতর আতর, আপনার ঘাম আমাদের শরীরে মাখলে এই শরীরে রব জাহান্নাম দিবে না। কি পরিমাণ সুঘ্রাণ ছিল আপনার নবীর ঘামে জানেন? আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারির মধ্যে হাদিসের বর্ণনায় ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহর রাসূল যখন মদিনার কোন গলি দিয়ে একদিন হেঁটে যেতেন, সপ্তাহ পর সপ্তাহ ওই গলির ওই রাস্তায় ওই গাছে পাতায় নবীর সুঘ্রাণ পাওয়া যেত। চিন্তা করেন, রাসূল যখন কোন গলি দিয়ে গেছে একদিন, ওই নবীজির ঘাম নেওয়ার জন্য, ওই রাসূলের চাদর নেওয়ার জন্য, ওই নবীজির শরীরে একটা চুমা দেওয়ার জন্য সাহাবারা অনেক কৌশল অবলম্বন করে। কোন কোন সাহাবী নবীর শরীরে নিজের ঠোঁট লাগায়া তার ঠোঁটকে অনেক দামি বানায় দিছে, সুবহানাল্লাহ বলেন না। আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আসছে,
وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, নবীজির এক সাহাবী উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বলেন, হযরত উসাইদ ইবনে হুদাইর কথা বললে মানুষরে হাসাইতো। কিছু মানুষ আছে না, কথা বললে মানুষ হাসি মারে, উনি এরকম ছিল আর কি। কথা বলে বলে মানুষকে শুধু হাসাইতো, খালি হাসায়। কখনো কখনো নবীজির মন যদি খারাপ থাকতো, এই সাহাবী এমন এমন কথা বলতো, নবীজিও হাসি মারত। এই রকম হাসির কথা তিনি জানতেন। তো সে একদিন রাস্তায় দাঁড়ায় কয়েকজন সাহাবীর হাসাইতেছে। আল্লাহর রাসূল পিছন দিক থেকে আসলেন। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন। নবীজি সাহাবীর কোমরে নিজের লাঠি দ্বারা একটা আঘাত করছে, আদরের আঘাত করে বলে, বেটা এত হাসাও কেন? সাহাবী নিজের ঘাড় ঘুরায় দেখে আল্লাহর রাসূল দাঁড়ায় আছেন। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আঘাত করছেন, আসবিরনি, আমিও আপনাকে আঘাত করব, প্রতিশোধ নিব। আল্লাহর রাসূল বলে, ইসতাবির, নে বেটা প্রতিশোধ নে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস। ওগো আল্লাহর নবী, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার শরীরে কাপড় দেখা যায়, কাপড় খোলেন। ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কমিসি, নবীজি নিজের জুব্বা মুবারকটা উপরে উঠাইলেন, কোমর মুবারকটা বের করে দিলেন। এবার এই সাহাবী ফাহতাদানাহু, নবীজিকে জড়ায়া ধরলেন। ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, নবীজির কোমরে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, কি তুমি না বললা আমারে আঘাত করবা, চুমা দিলা কেন? সাহাবী বলে, আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, এই চুমাটা আমার নাজাতের জরিয়া। এই যে আল্লাহর রাসূলের কোমরে এই সাহাবীর দুইটা ঠোঁট লেগেছে, তার ঠোঁটের দাম কত হয়েছে জানেন? এই সাহাবী যখন এই ঠোঁট দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, আকাশ থেকে দলে দলে ফেরেশতা তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের সামনে চলে আসতো। বুখারীর মধ্যে আছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ তানাজ্জালাতিল মালায়েকাতু লিসামাইহা। এই সাহাবী যখন আল্লাহর কোরআনের সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, দলে দলে ফেরেশতা তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আল্লাহ ঠোঁটের দাম বাড়ায় দিয়েছে। তো সেই রাসূলের চাদর, যেই সাহাবীর কাফন, ওই সাহাবী কি কখনো জাহান্নামে যাইতে পারে? না। ওই সাহাবী নবীর কাছে আবদার করছে, আপনার চাদরটা হাদিয়া দেন। নবীজি হাদিয়া দিছে। সে তার পরিবারে বলে গেছে, আমার মৃত্যুর পরে নবীর হাদিয়ার চাদরটা যেন আমার কাফনের কাপড় হয়। হযরত সাহল ইবনে সাদ, এই হাদিস যেই সাহাবী বর্ণনা করতেছেন, উনি বলে, এটা আমি মনে রাখছি, যেদিন এই লোকটা মারা গেল, যে নবীর কাছ থেকে চাদর হাদিয়া নিয়েছিল, সে যেদিন মারা গেল, তাকায় দেখি তার কবর দেওয়ার সময় তার কবরে তাকায় দেখি ফাকানাত কাফানাহু, নবীর চাদরটা ছিল তার জিন্দেগীর শেষ কাফন। নবীজির চাদরটা নিয়েই কবরে ঢুকছে। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইলাম, তিনটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? রাসূলের ভিতরে পর উপকার ছিল না? ছিল না? ছিল। এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা এই মাদ্রাসায় কিছু দিয়েছেন, এটা সবচাইতে বড় সেবা, সবচাইতে বড় মানব সেবা। এটা এখান থেকে ছাত্ররা পড়বে, এদের পিছনে খরচ হবে, কিয়ামত পর্যন্ত এই ছাত্ররা যত ইলম শিখবে, শিখাবে, এর সওয়াব আল্লাহ আপনার আমলনামায় পাঠিয়ে দিবে। এর চেয়ে বড় সেবা আর হতে পারে না। রাসূলের কাছ থেকে হুবহু সেবাটা শিখেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলে, আবু বকর সিদ্দিক আমার এতটাই উপকার করেছে, এতটাই সেবা করেছে, যে আবু বকর আমারে জানে মালে সেবা করেছে, জানে মালে। বুখারী শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে বসা।
ইয আকবালা আবু বকর সিদ্দিক আখিদাম বিতরফি সাউবি, তাকায় দেখি আবু বকর সিদ্দিক নিজের জামাটা উপরে উঠায়া উঠায়া নবীর দরবারে আসতেছেন এক পার্শ্বে ধরে ধরে। কি পরিমাণ উপরে উঠাইলেন? সাহাবী আবু দারদা বলেন হাত্তা আবদা আন রুকবাতি, আর অল্প একটু উপরে উঠাইলে আবু বকর সিদ্দিকের হাঁটু দেখা যাবে, হাঁটু এই পরিমাণ উপরে উঠায়া নবীর দরবারে আসলেন। আল্লাহর রাসূল বললেন আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, ও সাহাবারা তোমাদের সাথে আবু বকর এই মুহূর্তে কোথাও ঝগড়া করে আসছে। সে ঝগড়া করে আসছে, ঝগড়া, চেহারায় রাগ, ঝগড়া করে আসছে। আবু বকর নবীর দরবারে ঢুকলেন, ফাসাল্লামা, রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আমি আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে, একটা তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু ওগো আল্লাহর নবী ফাসরাতু ইলাইহি, উমরের সাথে আমার যে ঝগড়াটা হয়েছে ওই ঝগড়ার মধ্যে সর্বপ্রথম অপরাধটা আমি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন আপনি? নবীর কাছে আয়েশা নিজেরও অপরাধী বানাইছে। ওগো আল্লাহর রাসূল, আমার আর উমরের মাঝখানে একটা তর্ক বিতর্ক, ভুল বুঝাবুঝি, ঝগড়া হয়েছে, কিন্তু ঝগড়াটার শুরুর অপরাধটা আমি আবু বকরের, নিজেরে নিজে অপরাধী বানাইছে। সুম্মা নাদিমতু, অতঃপর আমি নিজে লজ্জিত হইলাম। ফাসালতুহু আইয়াগফিরা লি, আমি উমরের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু উমর ফাআবা আলাইয়া, আমারে ক্ষমা করে নাই। আবু বকর উমরের কাছে ক্ষমা চাইছে, উমর ক্ষমা করে নাই। হযরত আবু বকর বলে উমর যেহেতু ক্ষমা করে নাই, আমি আপনার দরবারে আসছি। আল্লাহর রাসূল তখন সিদ্দিক আকবরের ধৈরা বলে ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, আল্লাহ আপনি আবু বকরের ক্ষমা করে দেন। নবীজি বলে, ওই দিক দিয়ে হযরত উমর লজ্জিত হইছে, হায় হায়, আমি আবু বকরের মতো ব্যক্তিরে ক্ষমা করি নাই, না কাজটা ঠিক করি নাই। কেন? সিদ্দিক আকবর হচ্ছে পৃথিবীর ইতিহাসে নবীদের পরে সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে নিয়ে আসছে আফদালুল খালকি বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক, নবীদের পরে গোটা কায়নাতের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক। চিন্তা করেন, এই পরিমাণ দামি। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে লেখেন ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আলা আন্না আফদালাহুম আবু বকর, সমস্ত ইমামরা এই বিষয়ে একমত, সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে দামি সাহাবী হচ্ছে আবু বকর সিদ্দিক। এই আবু বকররে ক্ষমা করে নাই। এই আবু বকররে উমর ক্ষমা করে নাই, এত দামি আবু বকর। বিষয়টা উমরও পরে বুঝতে পারছে, না আমার কাজটা ঠিক করি নাই। ফাআতা মানজিলা আবি বকরিন, উমর দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল, গিয়ে বলে আসাম্মা আবু বকরিন, এ আবু বকর কি ঘরে আছে? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো আবু বকর ঘরে নাই। নাই তো ঘরে। উমরের আর বুঝতে বাকি রইল না, এখন আবু বকর নবীর দরবারে। ফাতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর দৌড়ায় নবীর দরবারে গেল। ফাসাল্লামা, গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। যেই মাত্র আল্লাহর নবী উমররে দেখলেন, ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআ, নবীজির চেহারা রাগে লাল হয়ে গেছে। উমররে দেখা নবীজির রাগ হয়ে গেছে, এতটাই রাগ নবীজি হইলেন হাত্তা আশফাকা আবু বকর সিদ্দিক আকবর নবীরে দেখা থরথর করে কম্পন শুরু করছে। আবু বকর সিদ্দিক কাঁপতেছে। ফাজাসা আলা রুকবাতাই, সিদ্দিক আকবর নিজের দুইটা হাঁটু গেড়ে নবীর সামনে বৈশা তখনও কি বলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনা কুনতু আজলাম, আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, সব দোষ আমি আবু বকরের। চিন্তা করে উমররে বাঁচানোর জন্য আল্লাহর রাসূল তখন দাঁড়াইলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর রাসূল একটা খুতবা দিলেন। নবীজি বললেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা, ও উমর, ও আবু দারদা, ও সাহাবারা, আল্লাহ তাআলা যেদিন আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছিল তোমরা সবাই বলেছিলা আমি মিথ্যুক।
উমর তুমি তো আমার মাথা কাটার জন্য দাঁড়িয়ে গিয়েছিলে রে উমর। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক মিথ্যুক বলেছিল, ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম আমারে বলেছিল আমি সত্যবাদী, ওই মানুষটা হচ্ছে আমার আবু বকর। এ আমার আবু বকর। পৃথিবীর সব মানুষ যেদিন আমারে বলেছিল মিথ্যুক, কেউ আমার কথা বিশ্বাস করতো না, কেউ আমার কাজ বিশ্বাস করতো না, ওই দিন যেই মানুষটা বিশ্বাস করেছিল আমার আবু বকর। কি সেই বিশ্বাস? ওই বিশ্বাসটা কি? তার অনেকগুলো ব্যাখ্যা আছে। এর ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে আবু বকর কোন সময় বিশ্বাস করেছিল সেটা বুঝতে হলে আপনাদেরকে আরেকটা কথা বুঝতে হবে। সেটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন এখনকার কথাটা, সেটি হচ্ছে প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। সবাই বলেন, বলেন, আবার বলেন, বলেন মুবাশশির। মুবাশশির। তাহলে প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? মুবাশশির। প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। বলেন, কি বলে? আবার বলেন, কি বলে? মুসাদ্দিক। মুবাশশির শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ প্রদানকারী, সুসংবাদ প্রদানকারী। মুসাদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যায়নকারী। হ্যাঁ, ঠিক আছে। দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বুঝায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। ওনার এক ছেলের নাম ইসহাক, ইসহাকের ছেলের নাম ইয়াকুব। বলেন ইব্রাহিম, বলেন ইসহাক, ইয়াকুব। আবার বলেন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। আচ্ছা, প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার ইন্তেকালের পূর্বে জাতিকে বলে গেছে, শোনো আমার পরে নবী আসবে ইসমাইল, আমার পরে নবী আসবে ইসহাক। তাহলে ইব্রাহিম নবী পরবর্তী দুই নবীর সুসংবাদ দিছে কিনা বলেন? আরে বুঝেন নাই, দিছে কিনা? উনি বলে নাই যে আমার পরে একজন নবী আসবে ইসহাক। তাহলে ইব্রাহিম হচ্ছে মুবাশশির, ইসহাক যে দুনিয়াতে নবী হয়ে আসবে এটার সুসংবাদ ইব্রাহিম দিছেন। এবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, উনার ঘরে আরেকজন নবী আসছে ইয়াকুব। ইয়াকুব বলে, শোনো আমার পূর্বে যে আমার পিতা ছিল ইসহাক, ইনি একজন নবী ছিল, তো ইসহাক যে নবী ছিল এটাকে সত্যায়ন করছে আরেকজন নবী ইয়াকুব। আমি কি কথা বুঝাইতে পারছি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক যে নবী হয়ে আসবে এটার সুসংবাদ দিলেন। ইসহাক নবী হয়ে আসছে, ইসহাকের পরে ইয়াকুব আসছে। এবার ইয়াকুব বলে, শোনো আমার পূর্বে যে একজন নবী ছিল উনি ছিল ইয়াকুব, তাহলে আর ইসহাক, তাহলে ইয়াকুব ইসহাক যে নবী ছিল এটাকে সত্যায়ন করছে। কি করছে বলেন? নবী হওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন এই দৃষ্টিকোণ থেকে। তার আগে একজন থাকতে হবে মুবাশশির, তারপরে একজন থাকতে হবে মুসাদ্দিক। আমার নবী যে নবী হয়ে দুনিয়াতে আসবে, পৃথিবীর শুরু থেকে সব নবীরাই আমার নবীর সুসংবাদ দিছে কিনা বলেন? আরে বলেন না, দিছে কিনা? দিছে। সর্বশেষ নবী ঈসা ইবনে মরিয়ম উনিও দিছে। সূরাতুস সাফের মধ্যে বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। ঈসা বলে, আলাইহিস সালাম বলে, এ বনি ইসরাইল শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমার পূর্বে তাওরাত কিতাব সহ যা ছিল সবগুলোকে আমি সত্যায়ন করলাম, সব নবীদেরকে সত্যায়ন করলাম। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈসা নবী আমার নবীর সুসংবাদ দিছে কিনা? আরে বলেন, দিছে কিনা? আমার রাসূল দুনিয়াতে আসলেন, কিন্তু আমার নবীর পরে কোন নবী আছে? এখন জোরে বলেন, এর জোরে বলেন, জোরে বলেন। আমার নবীর পরে কোন নবী আছে? কি কাদিয়ানীকে নবী মানবেন? আমার নবীর পরে আর কোন নবী? সুতরাং মুসাদ্দিকও নাই, নবী নাই তো মুসাদ্দিক নাই। রসুলের ভিতরে একটা কষ্ট ছিল, হায় সব নবীরে সত্যায়ন করছে আমি, আমার তো আর সত্যায়নকারী কোনো নবী নাই, আসবেও না, রব আমারও সত্যায়ন করছে, এতটুকুই চলে। কিন্তু একদিনের একটা ঘটনা, আসিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে হাদিস আছে, আল্লাহর রসুল মেরাজের রজনীতে মেরাজ করে দুনিয়াতে আসলেন। পরের দিন সকালে নবীজি বলে,
আমি গত রাত্রে না বাইতুল মাকদিস ফিলিস্তিন থেকে সফর করে আবার মক্কায় আসছি। কোন কাফের এটা বিশ্বাস করে না, গাজাখড়ি কথা, নাউজুবিল্লাহ বলেন না, পাগলের কথা। যেই বাইতুল মাকদিস আর ফিলিস্তিন যাইতে আমাদের সময় লাগে সপ্তাহের পর সপ্তাহ, সে নাকি এক রাতে ওখান থেকে গিয়ে চলে আসছে। এটা কোনো কথা হইল? মিথ্যা কথা। সব কাফেররা মিলে পরামর্শ করলো, আমরা কেউ তো তার এই কথাটা বিশ্বাস করতে পারি না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তার দোস্ত আবু বকরের কাছে গিয়ে কথাটা বলি, দেখি সে কি বলে। সবাই গেছে আবু বকরের কাছে, গিয়ে বলে ফাহাল্লাকা ইলা সাহিবিক ইয়াসআন আন্নাহু উসরিয়া বিহাদিহিল লাইলা। কি তোমার কি ধারণা? তোমার দোস্ত একটা দাবি উঠাইছে, সে দাবি করতেছে সে নাকি এই গত রাত্রে বাইতুল মাকদিস থেকে এখানে আসছে। তুমি কি এটা বিশ্বাস করো? ফিলিস্তিন থেকে এক রাত্রিতে আবার মক্কায় আসা সম্ভব? সিদ্দিক আকবর তখন কি বলেছিল জানেন? আবু বকর সিদ্দিক তখন বলেছিল, আমার দোস্ত তো কম বলছে, কম। সে যদি বলতো বাইতুল মাকদিস না, প্রথম আকাশ না, দ্বিতীয় আকাশ না, তৃতীয় আকাশ না, সে যদি বলতো এক রাত্রিতে সিদরাতুল মুনতাহা গেছে আবার আসতে রাত্রে, ওইটাকেও আমি বিশ্বাস করে দিতাম। চিন্তা করেন, এই খবর যখন নবীর কানে গেছে, আল্লাহ রসুল সিদ্দিক আকবরের ডাক দিয়ে বলে, আবু বকর বুঝছি আল্লাহ তোমারে আমার মুসাদ্দিক বানায় দিছে। মুসাদ্দিকের চেয়ারে আল্লাহ আবু বকরের বসাই দিছে। এজন্য রসুলের সাথে আবু বকরের সম্পর্ক মাইয়তের, উমরের সাথে নবীজির সম্পর্ক বাদিয়তের। অর্থাৎ আপনারা মনে মনে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, হুজুর আপনি যেইভাবে আবু বকরের গুণগান গাইতেছেন, বোঝা গেল উমরের কোনো দাম নাই, অথচ নবীজি হাদিসে বলছে আমার পরে কেউ নবী হলে লাকানা উমর, উমর রে আল্লাহ নবী বানাইতো, তো হিসাবে তো মুসাদ্দিক উমর হওয়ার কথা, আবু বকর কিভাবে হয়? এই হাদিসের ব্যাখ্যা করেছেন আকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী আথথানবী নব্বরাল্লাহু মারকাদা। আমি এই কথাটা শুনছি শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহর জবান থেকে, এই এখনকার যে হাদিসের ব্যাখ্যাটা। উনি বলেন রসুলের সাথে আবু বকরের সম্পর্ক মাইয়তের। মাইয়ত মানে হুজুর আর আমরা দুজন পাশাপাশি, আমাদের এখনকার সম্পর্ক মাইয়ত। আর আমাদের পিছনে যিনারা বসে আছেন, যে ভাইয়েরা বসে আছেন, ওনার সাথে আমার সম্পর্ক বাদিয়তের, পরের। ওনারা আমার পরে, আপনারা যারা প্রথম কাতারে বসছেন, আপনাদের পিছনে যারা, এদের সাথে আপনাদের সম্পর্ক পরের, এরপরের। কিন্তু প্রথম কাতারে আমরা যারা এক সিরিয়ালে বসছি, আমাদের সম্পর্ক পাশাপাশি, মাইয়ত। ইনি আমার পাশে, আমি ওনার পাশে, ওনারা আমার পিছনে। তো রসুল কেমন যেন বুঝাইতে চাইতেছেন, ও সাহাবারা শোনো, ও উম্মত শোনো, আমার পরে কেউ যদি নবী হইতো আল্লাহ উমররে বানাইতো, আর আমি রসুলের জীবদ্দশায় কেউ যদি নবী হতো আল্লাহ আবু বকরকে বানাইতো। চিন্তা করেন, কেন আবু বকরের ক্ষেত্রে নবীজি মা শব্দ ব্যবহার করছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরের সাথে নবীজি মাইয়তের সম্পৃক্ত জোড়ায় দিছে, আর উমরের সাথে বাদিয়তের সম্পৃক্ত জোড়ায় দিছে। আবু বকর এত দামি মানুষ। ওই নবীজি এই কথাটাই বলতেছে, উমর সবাই আমার মিথ্যুক বলেছিল, আবু দারদা সবাই আমার মিথ্যুক বলেছিল, সব মানুষ যেদিন আমার মিথ্যুক বলেছিল, ওই দিন যেই মানুষটা আমাকে সত্যবাদী বলেছিল, সে মানুষটা আমার আবু বকর। সে আমার আবু বকর। তারে কষ্ট দিছ, সাবধান, আমার আবু বকরের কখনো কষ্ট দিবা না, কখনো না। নবীজি বল, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি। এই সিদ্দিক আকবর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। এই নবীজি বলে, নবীজি আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে। কি পরিমাণ সহযোগিতা করেছে? আল্লাহর রসুল বলেন, তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, নবীজি বলেন, মা লিআহাদিন ইনদানা আয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা। পৃথিবীর যতটা মানুষ আমার উপরে অনুগ্রহ করেছে, আমার উপরে দয়া করেছে, সব মানুষের দয়ার বদলা আমি রসুল দুনিয়াতে দিতে পেরেছি। মা খালা আবা বাকরিন, আবু বকর আমারে এতটাই দয়া করছে, আমি আবু বকরের বদলা দিতে পারি নাই। নবীজি বলে, নবীজি আমি আবু বকরেরটা দিতে পারি না। তাহলে আবু বকরেরটা কে দিবে? নবীজি বলে, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা। হাসরের কঠিন ময়দানে আল্লাহ নিজের কুদরতি হাতে আবু বকরেরটা দান করবে। আল্লাহ নিজে দান করবে, নিজে। তাহলে আবু বকরের ভিতরে মানব সেবা ছিল কিনা বলেন? আরে পর উপকার ছিল কিনা?
আপনারা কথা বলেন না, ছিল কিনা? উমরের ভিতরেও ছিল। 2 নম্বর খলিফা আল্লামা ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন উমর ইবনুল খাত্তাব তার জীবদ্দশায় যত অসহায় মানুষ ছিল তাদের খাবার দাবার ভরণ পোষণের ব্যবস্থা দায়িত্বভার উমর নিজে নিজের কাঁধে নিয়েছিলেন। এই পরিমাণ সেবা করছে। 3 হযরত উসমান ইবনে আফফান, তিরমিজি শরীফের 3703 নম্বর হাদিসের বর্ণনায় আসছে উসমান ইবনে আফফানকে যেদিন ঘেরাও করা হলো, শহীদ করে দেওয়া হবে, ওই দিন উসমান দ্বারা একটা ভাষণ দিয়েছিল, হাল তা'লামুন, এই তোমরা কি জানো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। ওয়ালাইসা বিহা মা'উন ইস্তা'যাব, মদিনায় কোনো মিষ্ট পানির বন্দোবস্ত ছিল না, ভালো পানি, এই পানিটাকে বলা হয় মিষ্ট পানি। আমরা যে পানিটা পান করি এটাকে বলা হয় মিষ্ট পানি। আরবে এই পানিটা পাওয়া যায় না সচরাচর। আরবের পানিগুলো লবণাক্ত পানি, কটা পানি, লোনা পানি। যেখানেই কুয়া খনন করা হয় লোনা পানি বের হয়, কটা পানি বের হয়, মুখে নেওয়া যায় না। রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, মিষ্ট পানির কোনো ব্যবস্থা ছিল না। গায়রা বি'রি রুমা, রুমা এক ইহুদির একটা কুয়া ছিল, এই কুয়ার পানি ছাড়া। নবীজি বললেন, মাই ইয়াশতারি বি'রা রুমা, তোমাদের মধ্যে কে আছো ইহুদির কুয়াটা কিনা মুসলমানদেরকে দিয়ে দিবা, সেবা করবা। আমি রাসূল কথা দিলাম, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, এই কুয়া যে কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে আল্লাহ এর বিনিময়ে জান্নাতে তাকে উত্তম বিনিময়ে দান করবে। হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান বলে আমি আমার নিজের টাকা দিয়ে কুয়াটা ক্রয় করে মুসলমানদেরকে দিয়ে দিছি। কি পরিমাণ সেবা করছে চিন্তা করেন, কি পরিমাণ সেবা করছে। এরপরে উসমান বলে, হাল তা'লামুন, তোমরা কি জানো আন্নাল মসজিদান নববিয়্যা ক্বাদ দাকা বিআহলি, প্রথম পর্যায়ে মসজিদে নববীর জায়গা ছিল খুব স্বল্প, একদম অল্প অল্প, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না। নবীজি ঘোষণা করলেন, মান ইয়াশতারি বুকআতা আলি ফুলান, অমুক মসজিদের অমুক জায়গাটা, অমুক লোকের জায়গাটা কে আসো ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিবা। আমি রাসূল কথা দিলাম আল্লাহ এর চাইতে উত্তম জায়গা তোমাকে জান্নাতে দিয়ে দিবে। উসমান ইবনে আফফান লাভ দিয়ে দাঁড়ায় বলে, আমি আছি। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান বলে ওই জায়গাটাও আমি আমার নিজের টাকা দিয়ে কিনা মসজিদে দিয়ে দিছি। কি ভাই, কি পরিমাণ মানব সেবা করছে উসমান, চিন্তা করুন কি পরিমাণ মানব সেবা করছে। কিয়ামত পর্যন্ত যারা মাদ্রাসা মসজিদ এর জন্য সেবা করবে এরা হাসরের ময়দানে উসমানের সাথে থাকবে। রং 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 মিলা গেছে রং। বহুত মাদ্রাসা মসজিদে জমিন দেয় না ওয়ালাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উসমানের সাথে দাঁড় করাবে। উসমান এত দামি মানুষ, হাসরের ময়দানে যার শাহাদাতের সাক্ষ্য স্বয়ং আল্লাহর কোরআন দিবে, এত দামি মানুষ। এজন্য আপনাদের খুশ নসিব, আপনারা আজকারা যারা এই মাদ্রাসার জন্য নিজেদের কষ্টে উপার্জিত সম্পদ থেকে কিছু কিছু দিয়ে শরীক থেকেছেন, আপনাদের সাআদাত। আমার আব্বাজান হাফেজাহুল্লাহ সব সময় বলেন, আমাদের মাদ্রাসার কোনো কাজ আসলে আমার আব্বা বলেন যে ভাই আপনি দিলেও মাদ্রাসার কাজ হবে, অতীতে যেমন কাজ হয়েছে, আপনি না দিলেও হবে, কিন্তু আমরা আপনার কাছে চাই কেন? আমরা চাই আপনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাইকা নিজের কবরকে আলোকিত করেন, নিজের হাসরকে আলোকিত করেন, সহজ করেন, এটা আমরা চাই। আচ্ছা, আমরা কেউ যদি এই মাদ্রাসায় দান না করি, রব যদি চান তাহলে মাদ্রাসা কি রব টিকায় রাখবেন না? রাখবেন কিনা বলেন না, বলেন না, রাখবে। কোন জায়গা থেকে কে কখন কোন মাদ্রাসা চালায় কেউ বলতে পারে? আরে বলেন, কেউ বলতে পারে? চট্টগ্রামের এক ভাই খুব মহব্বত করে আমাকে, ওনার সাথে প্রথম সাক্ষাৎ, ওনার বাসায় খাওয়া দাওয়া, উনি প্রতি মাসে মাসে একটা মোটা অঙ্কের টাকা আমাদের মাদ্রাসায় দেন। এই লোকের সাথে আমার জীবনে পরিচয় হবে, তার সাথে আমার জীবনে কথা হবে, জীবনে তো কল্পনা হয় নাই। কোথায় চট্টগ্রাম, কোথায় ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহ পাক তার টাকা এনে মাদ্রাসায় লাগাইতেছে। আমি যদি না দিই, রবের দোস্তের মাদ্রাসা চালাবে, কিন্তু আমি যদি না দিয়ে শরীক থাকি আমি হতভাগা, আমার কপাল খারাপ। এজন্যে যখনই দিন ও মিল্লতের কাজে আপনাদেরকে আহ্বান করা হবে, শরীক থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কি থাকবেন তো ইনশাআল্লাহ? এটা মানব সেবার সবচেয়ে বড় দামি সেবা।
মানুষকে সেবা করতে পারে তিন জিনিসের মাধ্যমে, জান, মাল, এলেম। বলেন জান, এলেম। বলেন না কি তিন নাম্বার কি? এক নাম্বার বলেন জান, সবাই বলেন জান, মাল, এলম। জানের সহযোগিতা সাময়িক, মালের সহযোগিতা সাময়িক, এলমের সহযোগিতা কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, ইলা মাতা তাতলুবুল ইলম? আল্লামা সাইয়্যিদ ইবনে হুসাইন আল আফফানি তার বিখ্যাত কিতাব সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, আপনি কতদিন ইলম শিখবেন? ইনি বলে, আনা আতলুবুল ইলম ইলা আন আদখুলাল কবর, আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত ইলম শিখব। কেন? ইলম শিখার যেই ফজিলত, সমস্ত নেক আমলের উপর এটার দাম বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই বছর এতেকাফে আমাদের সুধন্যপুর আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর একটা বয়ান করছে। বয়ান হুজুর বলে, হজের কি বলে, এই এতেকাফের শুরুতে, রমজানের শুরুতে হুজুর উমরায় গেছিলেন। উমরায় গিয়ে তার হারাম শরীফে, মসজিদে হারামে একটা কিতাব পড়ছে, আল মাআথির। ওই কিতাবের মধ্যে হুজুর পাইছে এই মাদ্রাসাতে যেই ছাত্রটা পড়ার জন্য আসে তার কি ফজিলত, এটা কিতাবে খুব সুন্দর করে লিখছে। হুজুর বলেন, কিতাবের মধ্যে লেখা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদতের সওয়াব হচ্ছে বিশাল সমুদ্রে একটা মানুষ তার আঙ্গুলটা ডুবাইছে। এবার আঙ্গুলটা এই সমুদ্র থেকে উঠানোর পরে আঙ্গুলের মাথায় একটু পানি থাকে কিনা? বলেন না, থাকে কিনা? সবাই বলেন থাকে। এই পানিটা হচ্ছে, হুজুর বলেন ওই কিতাবে লেখা আছে, সমস্ত ইবাদতের সওয়াব হচ্ছে আঙ্গুলের মাথার পানি, আর সমুদ্রের অবশিষ্ট পানিগুলো হচ্ছে শুধুই মাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করার ফজিলত। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, ওই সওয়াব হচ্ছে সমুদ্রের অবশিষ্ট পানি, আর সমস্ত ইবাদতের সওয়াব হচ্ছে আঙ্গুলের মাথার পানি। এবার হুজুর বলেন, ওখানে লেখা জিহাদের সওয়াব, সমস্ত ইবাদতের সওয়াব সব মিলায়া এবার হচ্ছে আঙ্গুলের মাথার পানি। আর এলেম শিখার জন্য মাদ্রাসায় আসতে গিয়া প্রথম কদমটা সামনে বাড়া, এই কদমের সওয়াব হচ্ছে সমুদ্রের অবশিষ্ট পানি। চিন্তা, কত দামি কথা, কত বড় ওজনী কথা। এবার আপনি মনে মনে বলতে পারেন, জিহাদের চাইতে তো দামি সওয়াব, নামাজের চাইতে দামি সওয়াব, এটা কিভাবে হলো? হুজুর দলিল দিয়েছেন, কিতাবের মধ্যে দলিল নিয়ে আসছে। কি দলিল? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাহ। ছাত্র ভাইরা বুঝতেছেন, দারাজাহ এক বচন নিয়ে আসছে। মুজাহিদিনদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে রব দারাজাহ এক বচন শব্দ ব্যবহার করেছে। আর ইলম ওয়ালাদের ক্ষেত্রে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বহু বচন শব্দ ব্যবহার করেছেন। হুজুর বলেন, এখানে বহু বচন মানে ইলমের ফজিলতের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এই ইলম যারা শিখে, ইলম যারা শিখায়, এদের চাইতে দামি মানুষ আল্লাহর আলমে আর নাই। আমি তো আলেম হতে পারলাম না, ইলম শিখতে পারলাম, তো আমার জন্য ইলমের সাথে, আলেমের সাথে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার জন্যেই আমাদের এই মাদ্রাসা। আমি যেন আমার কিছু অর্থ দিয়ে ইলমের সহযোগিতা করি, রসুলের মাদ্রাসার সহযোগিতা করি। আমি তো সহযোগিতা করব আমার সাধ্য মতো। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বলে, তুমি তো মাদ্রাসার খেদমত করলে তোমার সাধ্য মতো, রব তোমার খেদমত করবে রবের সাধ্য মতো। এত সুন্দর করে হুজুর বলে। এজন্য আপনারা মাদ্রাসায় অনেক লিখিয়েছেন, যিনারা লিখিয়েছেন, আল্লাহ আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন, বলেন আমিন। আমি আসার সাথে সাথেই শাইখুল হাদিস সাহেব হুজুর বয়ান ছেড়ে দিয়েছিলেন। আমারও দিলে একটা কথা ছিল যে আমিও 2টা মিনিট আপনাদের কাছে চাই, যেহেতু হুজুর আমার জন্যই করতে পারে নাই, আর কেউ